আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আসলাম একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে। তো প্রথমে ভাত নিয়ে নিলাম, আর আমার এরকম বড় প্লেটে ভাত খাইতে খুবই ভালো লাগে। তোমাকে কীরকম লাগে তোমরা জানাইও। তো এরকম পরিমাণ মতো ভাত নিয়ে নিতেছি। আমি মাশাআল্লাহ অনেক ভাতই খাইবার পারি, তো তোমরা এই নিয়ে বাজে কমেন্ট করো না। তো ভাত নিয়ে এখন নিয়ে নিব হচ্ছে তরকারি। প্রথমেই রান্না করছে হচ্ছে পাবদা মাছ। আজকে কোনো ভাজি টাজি করা হয় নাই, কোনো ভাজি টাজি কিছু ছিল না, ওই জন্য সবজি দিয়ে পাবদা মাছ রান্না করা হয়েছে। আসলে আমি সবজিটা খুব বাইসে বাইসে সবজি পছন্দ করি। তো আলুটা ভাল লাগে, আলু বেগুন এগুলাই বেশি ভালো লাগে। তো আমি এগুলাই একটু বাইসে বাইসে নিতেছিলাম। তো এই তো তোমরা কি পাবদা মাছ খাও নাকি? কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানাইও। মূলা দেওয়া হয়েছে, আমি মূলাটা অত পছন্দ করি না, খুব কমই খাই। মাশাআল্লাহ তরকারিটা ভালোই হয়েছে। তো প্রথমে পাবদা মাছ দেখাই নিতেছিলাম। না, কাঁটাটা ডিস্টার্ব করতেছে। তারপরে পাবদা মাছ দেখা শেষ করে নিলাম। তারপর নিব হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা দেখতেও খুবই ভালো লাগতেছে। আর আমার পছন্দের একটা জিনিস পেয়ে গেলাম মাঝখানে। এই জিনিসটা জানি যে অনেকে খায় না, মানে কে লেগা খায় না, ওই যে ভিতরে একটা ময়লা থাকে, যাই হোক, বাট আমার অনেক পছন্দের জিনিস এটা। তরকারিটা একদম ভুনা ভুনা করা হয়েছে। আরেকটা ভালোই তো। সেই স্বাদ। একটু মাংস নিয়ে নিলাম। খুব ভালো হয়েছে, মজা। তোমাকে কার কার মুরগির মাংস পছন্দ অবশ্যই জানাবে। আমার এরকম বোনা বোনাই ভালো লাগে। তো যাই হোক, এগুলোই ছিল আজকে খাবার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবা, আর সবাই দোয়া করবা। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।